আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনকেয়ার মিনি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কম্বোডিয়ার সুন্দর একটি শহর, যার নাম হচ্ছে স্ট্যাং ট্রেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এই জায়গাগুলো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা জায়গাগুলো সাজাচ্ছেন এবং বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রেডি করতেছেন। তো অনেকেই ভাববেন যে কিসের জন্য এখানে রেডি করতেছেন। আসলে হচ্ছে কম্বোডিয়াতে 14, 15, 16 এই 3 দিন পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হয়। সো আমি আপনাদেরকে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে তারা কি সুন্দর আয়োজন করেছেন এবং কি আয়োজন করতেছেন তার কিছু ভিডিও দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সত্যি বলতে আমি জানি না কিভাবে ভিডিও করতে হয় এবং কিভাবে ব্লগ করতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন। সাথেই থাকুন। এটা হচ্ছে স্টেজ। তো এখানে কনসার্ট হবে এবং অন্য দেশ থেকে শিল্পী আসবেন, গান গাইবেন। এটা হচ্ছে একটি সুন্দর জায়গা। এখানে এটা হচ্ছে প্রথম গেট। আমি তো ওদের বাসা তেমন একটা জানি না, তাই পড়তে পারি না গেটের নাম কি। সো এটা হচ্ছে ভিতরের গেট। অনেক সুন্দর একটি জায়গা এবং তারা অনেক সুন্দর করে সাজিয়েছেন জায়গাটিকে। অনেক মানুষ এসেছেন তাদের পরিবার নিয়ে, তাদের বাচ্চা নিয়ে। সবাই অনেক উপভোগ করতেছেন। পয়লা বৈশাখের আগে তারা অনেক আনন্দ করতেছেন। আমার মনে হয় পয়লা বৈশাখ যখন হবে তখন তারা পাঠিয়ে দেবে। দেখুন ভিতরের জায়গাগুলো অনেক সুন্দর। দেখুন এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। তারা অনেক সুন্দর লাইটিং করেছেন। তাদের পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে। এবং কম্বোডিয়াতে অনেক ভাই আছেন, অনেক বোন আছেন যারা এই দেশে আছেন। তারা অবশ্যই এখানে আসবেন, ঘুরে যাবেন। আশা করি অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে আমি জানি না কিভাবে ভিডিও করতে হয়। এবং সাথে আরেকজন আছেন, তিনি হচ্ছেন সাইদ ভাই। এবং আমি এই শহরে 7 দিন যাবৎ আছি। কারোর সাথে আমার পরিচয় হয়নি, শুধু সাইদ ভাইয়ের সাথে পরিচয় হয়েছে এবং তিনি খুব ভালো একজন মানুষ। সো গাইস, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাকে ফলো করবেন। সো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।